তালেব তালেব চলে আসছে। আল্লাহ, মানুষগুলো কেমন, আমার একটু বলেও নাই যে তালেব চলে আসছে। ওখানেও তো যায় নাই। বুঝছি, আমার মনে হয় সারপ্রাইজ দিবে, এই জন্য কিছু বলে নাই। তালেব ঢাকা শহরে কি কষ্টটাই না জানি করছে, কেমনে নাক ঢেকে ঘুমাইতেছে। তালেব তালেব এই তালেব, উঠো, আমি তোমার বেদানা। তালেব উঠো না। আরে কি ব্যাপার বৌমা, এত রাত্রে বেলা এসে আমার ডিস্টার্ব শুরু করলা কেন কত? তুমি জানো এইখানে ঘুমায় ঘুমায় আমি কি চমৎকার একটা স্বপ্ন দেখতেছিলাম, দিলে তো আমার স্বপ্নটা নষ্ট করে। মামা, আপনি আমার রুমে কেন সেটা আগে বলেন। এটা তোমার রুম? আসলে হয়েছে কি বৌমা, ভাত খাওয়ার পর বাইরে একটু হাঁটতে গেছি, আইসা দেখি রুম বন্ধ, কোন রুমে ঢুকতে পারি না। এই দরজাটা খোলা ছিল, আরাম করে এসে ঘুমায় পড়ছি। মামা, এটা আমার রুম, আপনি যদি এখানে রাতে থাকেন তাহলে আমি কোথায় ঘুমাবো? দেখো তো কেমন কথা বললে, এই বাড়িটা তো তোমাদেরই, তুমি না ভালো জানতে পারবা কোন রুমটা কোন সিস্টেমে বাইরে থেকে খোলা যায়, কোন রুমটা আসলে খোলা আছে আমি বুঝতে পারি নাই। যাও যাও যাও, যে কোনো একটা রুমের ভিতরে গিয়া ঘুমায় পড়ো, আমার আর ডিস্টার্ব করো না। মামা, এত কথা কিন্তু ভালো লাগতেছে না। সারাদিন দোকান করতে কত কষ্ট হয় সেটা আপনি জানেন? আরে তোমার থেকে অনেক বেশি কষ্টের জায়গায় আমরা ঘুমে আসছি, তুমি জানো বাইরে লেখা থাকে ধারণ ক্ষমতা 63 জন, ভিতরে থাকতে হয় 350 জন। ধরো এই কথা আমি তোমার এখানে শোনাইতেছি, তুমি তো এগুলো বুঝবো না। আচ্ছা যাও গা, যাও যে কোনো একটা রুমে যাই ঘুমাও, আমি এই রুম থেকে যাইতে পারবো না। মামা, শরীর কিন্তু আমার মেলা খারাপ, আমার সকালে আবার দোকান করতে হবে, আমার রেস্টের দরকার। আমার কিন্তু এত কথা ভাল লাগতেছে না। আমারও তো এত কথা ভাল লাগতেছে না। না, মুরব্বীদের প্রতি তোমাদের কোনো দায়িত্ব কর্তব্য নাই, কোনো শ্রদ্ধাও নাই, আমি কোথাও যাইতে পারবো না। মামা, আপনি বিষয়টা কেন বুঝতেছেন না? আপনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা ভক্তি আছে, কিন্তু এটা তো একটা মেয়ে মানুষের রুম, এখানে কি আপনার থাকাটা ঠিক হবে বলেন? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু তোমারে দেখা দিতে হইব আমি কোন রুমে যা ঘুমাবো। সেটা আমি জানি না মামা, সেটা জানে আব্বা। আপনি আব্বার কাছে যান। এত রাইতে আবার দুলাভাইকে ডিস্টার্ব করব? ভালো মুসিবতে পড়লাম তো। আচ্ছা ঠিক আছে চলো। এই তো বুঝতে পারছেন, একজনের রুমে আরেকজন থাকা ঠিক না মামা। আরে ডাইরেক্ট করলেই তো হয় যে পুরুষ মানুষের রুমে গিয়া ঘুমান গা। ঠিক আছে আমি যাইতেছি, তবে এই যে এই বালিশটা কিন্তু আমি নিয়ে যাব, বালিশটা ভালো আছে, নরম তুলতুলা, ঘুমায় খুব আরাম পাওয়া যায়। মামা, এই বালিশে আমি ঘুমাই, এটা আমার বালিশ। এই বালিশে যদি আপনি ঘুমান তাহলে আমি ঘুমাবো কেমন করে? এটা কেমন কথা বললা বৌমা, একজনের বালিশে আরেকজন ঘুমাইলে কি হয়? আমার মাথার মধ্যে কি ঘাও আছে যে বালিশ নষ্ট হয়ে গেছে? খালি বেশি কথা বলে। ঠিক আছে চলো। বালিশ আগে রাখেন। হায় রে বৌমা, একটা বালিশ দিয়ে তুমি যা করলা আমার মনে থাকবো।